সভাপতি পদে কাজী সালাউদ্দিন টানা পঞ্চমবারের মতো নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এবার আর ফাঁকা মাঠে গোল দেবার সুযোগ পাচ্ছেন না। নতুন নেতৃত্বে কারা আসবেন, নির্বাচনে কে হবেন প্রতিদ্বন্দ্বী, তা এখন আলোচনায়। গেলবারের নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হবার কথা ছিল সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিনের, কিন্তু অজানা কারণে শেষ মুহূর্তে নির্বাচন থেকে নাম সরিয়ে নেন তিনি। নতুন বাংলাদেশে অবশেষে তার সঙ্গে কি হয়েছিল সব খুলে বললেন। যে দুঃশাসনগুলো হয়েছে গেল 17 বছরে, সেগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে। সবাই আসলে জানতে চাচ্ছে আপনি ফুটবল থেকে কেন সরে গেলেন। 2020-এ যখন নির্বাচন চলে আসলো, নির্বাচনের জন্য আমরা যখন প্রস্তুতি নিলাম, আমরা যখন প্যানেল রেডি করলাম, সব কিছু করলাম এবং এইটা নিয়ে ব্যাপক প্রচারণা শুরু হলো। এবং তখন সালাউদ্দিন সাহেবরা চিন্তা করলেন যে যদি আমি নির্বাচনে থাকি তাহলে হয়তো বা ওনারা জিততে পারবেন, ওনার প্যানেল কেউ জিততে পারবেন না। ওনার সাথে ছিলেন সালাম মুর্শিদি ছিলেন, ওনার সাথে ছিলেন আমাদের কাজী নাবিল সাহেব ছিলেন, অন্য আরও লোকজন ছিলেন। তো ওনারা এইটা যাতে আমি নির্বাচনে না থাকতে পারি, ওনারা আমার ব্যবসায়িককে বিজনেসকে টার্গেট করেছিলেন। আমরা চট্টগ্রামে বন্দরে যে বিজনেস করি গত বেশ কিছুদিন ধরে, সেই বিজনেসগুলোকে আগের থেকেই টার্গেট করেছিলেন। এবং এটা ওনাদের যিনি সালমান এফ রহমান সাহেব আছে, ওনারা তো আমাদের আগের থেকে চিটাগং পোর্টে যাতে আমরা কাজ না করতে পারি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে, আমরা যাতে চিটাগং পোর্ট থেকে বেরিয়ে যাই। তারপরে আসলো ফুটবলের ইস্যু চলে আসলো এবং ওনাদের সাথে একটা গ্রুপও ছিল। এবং ফাইনালি আমরা গভর্নমেন্টের একটা এজেন্সি থেকে আমাকে ডাকা হলো, তাদের হেডকোয়ার্টারে ডেকে বলা হলো যে আমি যাতে ফুটবলেই না থাকি। তারপরে সালাম মুর্শিদি, তারপরে কাজী নাবিল সাহেব, ওনারা সবাই লিড নিয়েছিলেন। আর সালাউদ্দিন সাহেব তো ছিলেনই। ওনারা আমাদেরকে এবং আমাদের ব্যবসায়িককেও, বিজনেসটাকেও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে প্রাইম মিনিস্টার্স অফিসে আমাদের এগেনস্টে মিথ্যা কথাগুলো লাগানো হয়েছিল। আই ওয়াজ কম্পেল যে আমি যদি ওখানে থাকি তাহলে আমার ইলেকশন, তাহলে সালাউদ্দিন সাহেব নাও জিততে পারে, কারণ বাদলদা দাঁড়িয়ে গিয়েছিল। এবং তখন আমি তখন চলে গেলাম দেশের বাইরে। বাদলদা অসুস্থ অবস্থায় থেকে 40টা ভোট পেয়েছে, ছোটোখাটো ইস্যু না, কিন্তু এই ডিজাস্টারের মধ্যে একদম রুইন হয়ে গেছি। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা মানসিকভাবে, পারিবারিকভাবে, ব্যবসায়িকভাবে আমরা একদম আর 3-4 মাস যদি এটা না হতো, এই ট্রান্সফরমেশনটা যদি না হতো, আমরা কিন্তু দেশ থেকে বেরিয়ে যেতে হতো। সালাউদ্দিন ভাই পঞ্চমবারের মতো নির্বাচন করতে যাচ্ছে এবং তিনি বলছেন এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু গেল এবং তার আগের নির্বাচনগুলোতে অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে তিনি বাধ্য করেছেন নির্বাচন থেকে সরে যেতে। এই কথাটা তার কাছে কি মানায়? এককভাবে থাকার জন্য উনি ওনার সমস্ত ইনফ্লুয়েন্সগুলো ইউজ করেছেন যাতে ওনার প্রতিদ্বন্দ্বী কেউ না থাকে। প্রতিদ্বন্দ্বী যদি না থাকে এবং আমি যদি একটা কাজ করতে চাই, আমি যদি যেখানে আমার ইলেকশন করা দরকার, যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে তো আমি ভালো কাজ করবো কি খারাপ কাজ করবো এটাকে জাজমেন্ট করার কিছু নেই। উনি যদি নির্বাচন করেন, কারোর কোনো ঠেকানোর ক্ষমতা নেই, ঠেকানো উচিত না। যে কালচার গড়ে উঠেছে, এই তিনি তো করতে দিতেন না। হ্যাঁ, তিনি করতে দিতেন না, কিন্তু এখন আমি বলি তিনি নির্বাচন করুক। উনি যদি নির্বাচন ডিজায়ার করেছে, আজকে যদি আমরা অথবা অন্য কোনো শক্তি আবার ওনাকে বসিয়ে দেয়, তাহলে তো একই ঘটনা পুনরাবৃত্তি হবে। দেশের এই দুরবস্থার মধ্যে আপনি আবারও ফুটবলে ফিরতে চান কিনা এবং বাফুফে নির্বাচন করবেন কিনা? আসলে বাফুফের নির্বাচন করার মতো মানসিকভাবে আমি এখনও প্রস্তুত না, এখনও আমি তৈরি না। তার কারণ হচ্ছে আমাদের উপরে গত 7-8 বছরের যে নিপীড়ন হয়েছে। তবে আমি এবার মনে করি এবারে নির্বাচনটা বিনা চাপে, কোনো চাপ থাকবে না। আর চাপই যদি থাকে তাহলে এই পরিবর্তনের দরকার কি ছিল? দরকার ছিল না তখন। ফুটবলটা তো একদম ধ্বংস হয়ে গেছে, এটাতে কিছু নাই আর। এই যে ফুটবল ফেডারেশনের বকেয়া টাকা আছে, প্রচুর বকেয়া টাকা পড়ে আছে, বহু ভেন্ডরদের পেমেন্ট হয়নি, বহু প্লেয়ারদের পেমেন্ট হয়নি, বহু রেফারিদের পেমেন্ট হয়নি, বিভিন্ন জায়গার টাকা পয়সা বাকি আছে। ইজ এ হিউজ বার্ডেন। এই বার্ডেন মাথায় নিয়ে আমরা যাব কি না, এটাও আমাদের চিন্তা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, স্ট্রাকচার কিছু নেই। এই স্ট্রাকচারটা তৈরি করতে গেলে আপনাকে একদম স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করতে হবে। এমন কি কোনো ঘটনা আছে যে বাফুফে থেকে আপনি টাকা পাবেন বাংলাদেশ সুপার লিগ করার জন্য? তো এইটা করার জন্য ফুটবল ফেডারেশন আমরা একটা চুক্তিও করেছিলাম, 50 লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছিলাম। এইটা তো কোনো রিফান্ড নাই, কোনো কিছু নাই। আদৌ তারা এটা দেখিয়েছিল কিনা, কী করেছিল কিনা আমরা জানি না, সেটাকে আমরা পাই। সাইফ স্পোর্টিং ক্লাব, যেটা খুব অল্প সময়ে তুমুল জনপ্রিয় হয়েছিল, সেই ক্লাবটা কেন বন্ধ হয়ে গেল? আমাদেরকে বলা হলো আমরা চট্টগ্রাম আবাহনীকে আমরা সাপোর্ট দেই না, আমরা সাইফ স্পোর্টিং ক্লাবকে দেই। এই জন্য আমাদের উপরে বিজনেসের খুব খারাপ অবস্থা, বিজনেস ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বিজনেস নিয়ে যাবে এবং এরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছিলো। আমি বন্ধ করে দিলাম।
ভবিষ্যতে সাইব স্পোর্টিং ক্লাবকে আমরা আবার দেখতে পাবো কিনা? আসলে এই ফুটবল ফেডারেশনের এই ম্যানেজমেন্টের আওতায় সাইব স্পোর্টিং ক্লাব, সাইব পাওয়ারটেক একটা টাকা খরচ করবে না। যদি নিউ ম্যানেজমেন্ট যদি ওয়ার্কেবল হয়, সেখানে যদি তারা ঠিক প্রপার ওয়েতে করে, সেখানে যদি মাঠের খেলা মাঠে হতে হবে, মাঠের খেলা যদি টেবিলে না হয়, তাহলে হয়তো বা আমরা চিন্তা করব। এবং তারা যদি মানে প্রপার ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে যদি ফুটবলকে সাজিয়ে নিতে পারে, যেই কমিটি যেই আসুক না কেন, তাহলে তখন হয়তো চিন্তা করব। নির্বাচনের জন্য বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিদ আওয়ালের সঙ্গে বসার পরিকল্পনা করছেন তিনি। আওয়ামী লীগ, বিএনপি এবং সংস্কারপন্থী যারা আছে বর্তমানে, তাদের সাথে আপনি বসবেন কিনা? আমার বসার পরিকল্পনা আছে, আমি সকলের সাথেই বসবো। আমি বিএনপির যে নেতৃবৃন্দ আছে, যারা স্পোর্টস নিয়ে কাজ করে নেতৃবৃন্দ যারা আছে, ওনাদের সাথে বসবো, আওয়ামী লীগের সাথে বসবো, আমরা যে সংস্কারপন্থী আছে ওনাদের সাথে বলবো, গভর্নমেন্টের এজেন্সির সাথে আমরা কথা বলবো। আমরা চাচ্ছি যে একটা নিউট্রাল লেভেল প্লেয়িং ফিল্ড হোক এখানে, এবং যে সমস্ত কাউন্সিলরগুলো হয়নি, নতুন করে কাউন্সিলর হতে হবে, এবং এই কাউন্সিলর 64টা ডিস্ট্রিক্ট, বিভাগ, ইউনিভার্সিটি, বিভিন্ন প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, বিপিএল ক্লাব, নতুন সব কাউন্সিলর হবে। কাউন্সিলরগুলো চাওয়া হোক, এবং কাউন্সিলরগুলো আমি চাই যে একটা মানে যারা কাউন্সিলর নির্বাচিত হবে তারাও যেন একদম স্বচ্ছভাবে যেন আসে। আমরা স্পোর্টস আর পলিটিক্স দেখতে চাই না। আমি তাবিদ ভাইয়ের সাথে কথা বলবো, তাবিদ ভাইয়ের সাথে ওনার কী চিন্তাভাবনা, ওনার সাথেও আমি আমার আইডিয়া আমরা শেয়ার করব, সকলের সাথে কথা বলবো। 26 অক্টোবর বাফুফে নির্বাচন, 3 সপ্তাহ আগে নির্বাচনী প্রক্রিয়া শুরু করবে ফুটবল ফেডারেশন। দেশের ফুটবলের ভাগ্য বদলাতে সবার আগে প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব। মেহেদী নাইম, 71।